জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর নিপীড়ন নির্যাতনের মাত্রা এমনভাবে বৃদ্ধি করেছে যা আগের ফ্যাসিস্ট সরকারগুলোর নিপীড়নকেও হার মানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের গত ১ বছরের অধিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক হামলা থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যা, অন্যায় ধরপাকড়, সেনা অভিযানের নামে প্রতিনিয়ত গ্রামে গ্রামে তল্লাশি, হয়রানি, নিপীড়ন চলছে। প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও সেনাবাহিনীর সদস্যরা অভিযানের নামে পাহাড়িদের গ্রামে গ্রামে অবস্থান নিয়ে ভীতি সঞ্চার করছে। কখনো কখনো গোলাগুলি, অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে জনগণকে নিপীড়ন করছে। বিভিন্ন বিদ্যালয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটাচ্ছে। সম্প্রতি গত ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির পানছড়িতে কথিত গোলাগুলি ও অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে সেনাবাহিনীর সদস্যরা এক নারী সহ ৬ জন নিরীহ গ্রামবাসীকে শারীরিক নির্যাতন ও হেনস্থা করেছে। ভুক্তভোগীদের মধ্যে একজন গ্রাম প্রধান ও একজন জনপ্রতিনিধিও রয়েছেন। এর আগেও পানছড়িতে অনেক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি, টাকাসহ জিনিসপত্র লুটের অভিযোগ রয়েছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। গত ১৬ সেপ্টেম্বর থেকে রাঙামাটির কাউখালী উপজেলার তালুকদার পাড়া ক্যাম্পে এবং ১৮ সেপ্টেম্বর থেকে পানছড়ি উচ্চ বিদ্যালয় বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান নিয়ে এলাকায় অভিযান চালিয়ে জনমনে ভয় ভীতি প্রদর্শন ও সাধারণ জনগণকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। তারা সেখানে একটি নতুন সেনা ক্যাম্প স্থাপনেরও পায়তারা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়নের ডুলুছড়ি মনপাড়ায় সেনাবাহিনীর সদস্যরা ২ দফায় ঘরবাড়িতে তল্লাশি ও হয়রানিমূলক কার্যক্রম চালায়। এর কয়েকদিন আগে রাঙামাটির নান্নিয়াছড় উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে পাহাড়িদের ঘরবাড়িতে তল্লাশি ও নিরীহ গ্রামবাসীদের নিপীড়ন হয়রানি করেছে। গত ৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা ব্রিগেডের সেনাবাহিনীর সদস্যরা তবলাপাড়ায় সশস্ত্র সন্ত্রাসী পাঠিয়ে জনগণের ওপর হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীরা সন্ত্রাসীদের ধরে ফেলার পর সেনাবাহিনী সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়ে নিরাপদে ছেড়ে দিয়েছে। তার আগে গত অগস্ট মাসের শেষ দিকে খাগড়াছড়ির পানছড়ি, দিঘিনালার নাড়াইছড়ি ও লক্ষ্মীছড়ির বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘরবাড়িতে তল্লাশি, লুটপাট, ধরপাকড়, নির্যাতন, হয়রানি সহ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী ডক্টর ইউনূস সরকারের এমন নিপীড়নমূলক কর্মকাণ্ড পাহাড়ি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন সময় সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে। রাজনৈতিক সচেতন মহল ও বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন সুবিধা পেতে ও তাদের পর্যটন ব্যবসা নির্বিঘ্নে চালানোর জন্য পাহাড়িদের উপর অমানসিক দমনপীড়ন চালাচ্ছে, যাতে পাহাড়িরা ভয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। কিন্তু তাদের দমনপীড়নের মধ্যেও জনগণ প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী যদি জনগণের ওপর অন্যায় দমনপীড়ন বন্ধ না করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে তারা বড় ধরনের গণপ্রতিরোধের মুখে পড়তে পারেন, এমন মন্তব্য বিশ্লেষকদের।